This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজকে যেহেতু 2025 সালের একেবারে প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি, ছুটির মেজাজে রয়েছে গোটা বঙ্গবাসী বলতেই হচ্ছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ঝড়খালির ছবি, অন্যতম পর্যটন কেন্দ্র বলতেই পারেন, আর সেখানে পর্যটকদের ঢল নেমেছে। একটু কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, পর্যটকদের ঢল নেমেছে এবং সুন্দরবনের খুব কাছাকাছি ঝড়খালি। অনেকে বলেন যে ঝড়খালিতে গেলেও নাকি যদি ভাগ্য ভালো থাকে তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেও আপনি পেতে পারেন। বিশ্বজিৎ, দেখো জুলেখা, তার আগে একটা কথা বলে রাখি যে ঝড়খালিটা কিন্তু প্রপারই সুন্দরবনের মধ্যে, ঝড়খালির কাছাকাছি, সুন্দরবনের কাছাকাছি নয়। যেখানে দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে বিশ্বজিৎ পালকে বলবো, দেখো ওই যে বাঘের জঙ্গল, ওই কিন্তু ওখানে বাঘের পুরো জাল দিয়ে অবস্ট্রাকশন করা আছে, একেবারে কিন্তু তার ধারে কাছ থেকে কিন্তু যেতে দিচ্ছে না, বা ওই জঙ্গলে কিন্তু নামলেই কিন্তু একটা মানে বিপদের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে কিন্তু পর্যটকদের সেইভাবে কিন্তু সেখানে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং দেখো, এই মুহূর্তে যে ঝড়খালি কোস্টাল থানা পুলিশ তারা কিন্তু অলরেডি মাইকিং করছে। মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সেখানে কিন্তু তারা জানিয়ে দিচ্ছে যে সেখানে কিন্তু তাদেরকে থাকা হবে। একেবারেই বোট থেকে নেমে ধীরে ধীরে আপনারা গন্তব্যস্থলে পৌঁছে যান। আপনারা অযথা নদীতে কোনো রকম প্লাস্টিক বা ময়লা কোনো রকম জিনিস ফেলবেন না। আপনারা আমাদের সাথে সাথে আপনারাও প্রকৃতিকে সুন্দরভাবে রাখার। একেবারেই দেখো, তিনি একেবারে শুনলে যেটা আছে, এই সমস্ত পুলিশদের কিন্তু তারা সেই ঝড়খালি থানা কোস্টাল থানার যে আধিকারিকরা, তারা কিন্তু প্রত্যেকটা পর্যটক এবং যে লঞ্চের যে সমস্ত যারা পাইলট আছে তাদেরকে কিন্তু সবকিছু তাদের নির্দেশ দিচ্ছে কিভাবে যাবে এবং জঙ্গলে এবং সেখানে তাদের আশেপাশে কোথায় বোট নোঙর করতে হবে সেই কিন্তু সম্পূর্ণ দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে এক পুলিশ আধিকারিক, যে ঝড়খালি থানা বারিপুর পুলিশের অন্তর্গত, তার সাথে কথা বলবো। আজকের যে এখানে যে জঙ্গিদের একটা আনাগোনা যেটা শুরু হয়েছে, ক্যানিং এ যে জঙ্গি ধরা পড়েছে, একদম কাশ্মীরের জঙ্গি, তারপরেও আজকের বছরের প্রথম দিনে আপনারা কতটা নিরাপত্তা দিচ্ছেন এই সমস্ত পর্যটন? ঝড়খালি কোস্টাল পিএস এর পক্ষ থেকে আমরা রীতিমতো নাকা চেকিং করছি, যেগুলো সন্দেহ মনে হচ্ছে সেগুলো দেখছি, এবং সিচুয়েশন আমাদের এখানে পিসফুল, এটাই। যাত্রীদের রীতিমতো নিরাপত্তা আছে এবং নিরাপত্তা দিচ্ছি। মোটামুটি সিচুয়েশন ভালো ঝড়খালি কোস্টাল পিএসে। এখানে মোটামুটি কতক্ষণ এই ভিড়টা চলবে? যে পর্যটকদের যে ভিড় উপচে পড়েছে, কতক্ষণ মোটামুটি চলবে এটা? অ্যাকচুয়ালি বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রীতিমতো ভিড় থাকে। নিরাপত্তার দিক থেকে কতটা এরা সুরক্ষিত, কি বলবে এই মুহূর্তে? নিরাপত্তার দিক থেকে আমরা রীতিমতো দেখছি, মানে চেষ্টা করছি সবাই নিরাপত্তা দেওয়ার জন্য, এবং এখানে যেই বাঁশের যে ঘাট করা আছে এগুলোকে আমরা সচেতন দিচ্ছি যে লম্বা করে এক এক করে যাওয়ার জন্য, কারণ ঘাটটা ভেঙে গেছে, ঘাটটা ক্ষতি হয়ে গেছে, তার জন্য এখানে আমরা নিরাপত্তা মোটামুটি দিয়ে রাখছি পাবলিকের জন্য। এখন যে নাকা চেকিং চলছে প্রতিটা লঞ্চে, কি আমরা কি সেইভাবে নাকা চেকিং করছেন? মোটামুটি প্রতিটা লঞ্চে সবটা তো হতে পারে না, যেগুলো সন্দেহ হচ্ছে, যেগুলো ডাউট মনে হচ্ছে, সেখানে গিয়ে আমরা নাকা চেকিং করছি। এখনো পর্যন্ত কোনো কিছু সেরকম কিছু ধরা পড়েছে? কিছু তো সেরকম কিছু নেই। আপনার নাম আর ডেজিগনেশনটা কি? আমার নাম পান্নালাল দাস, ঝড়খালি কোস্টাল পিএস এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। দেখো জুলেখা, কিন্তু এখানে একের পর এক আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, যেভাবে পর্যটক আসছে যাচ্ছে, যেহেতু দেখো এটা নদীতে স্রোতে ভেঙে গিয়েছে, যার কারণে দুদিকে দুটো যে বাঁশের যেটা করা হয়েছে, সেখানে দেখো তার উপর দিয়ে সেই পাটাতানের উপর দিয়ে কিন্তু লোকজন আসছে, এবং সেখানে দেখো লাইন বাই লাইন তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে তারা কিন্তু এই পুরো নিরাপত্তা কিভাবে যেতে হবে এবং সেখানে পুরোপুরি তারা কিন্তু পরিচালনা করছে। আমি এই মুহূর্তে আমার যে ক্যামেরা পার্সন, আমি বিশ্বজিৎ পালকে বলবো যে একটা দূর থেকে একটা বোর্ড এসছে, দেখো সেখানে কিন্তু একেবারেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা কিন্তু এই ঝড়খালি এসছে, কারণ ঝড়খালি যেখানে যে সমস্ত বাঘেরা, যে আহত বাঘেরা যাদের চিকিৎসা চলছে, তারা সেখানেই যাবে, এবং এই মুহূর্তে তারা কিন্তু এখানে নামছে। কিন্তু ঝড়খালি তারা অন্যান্য গেলেও এই ঝড়খালি যে
ফেরিঘাটে তারা নামতে ভুলছে না, কারণ যেহেতু তাদের এই বাঘ দেখার একটা ইচ্ছা রয়েছে। এবং কোথা থেকে? আমতা থেকে এসেছি। আজকে বছরের প্রথম কেমন ভাবে কি কাটাচ্ছেন, কখন বেরিয়েছেন, কোথায় কোথায় ঘুরছেন? আমরা কাল রাত্রে বেরিয়েছি, বাস ছেড়েছি 12টার সময়, আজকে সকাল 6টায় পৌঁছেছি এবং একেবারেই তাই বিশ্বজিৎ, সেই ছবি আমরা দেখাচ্ছি, পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো। এবং এই মুহূর্তে ঝড়খালিতে পর্যটক যে ঢল নেমেছে ছবিতে স্পষ্ট, এবং পুলিশের তরফ থেকে নিরাপত্তার বিষয়টাও যথেষ্ট কড়াকড়ি নাকা চেকিং করা হচ্ছে এবং একেবারে সুশৃঙ্খলভাবে সেটা পুলিশের তরফ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষজনের ভিড়, দুটো রাস্তা করে দেওয়া হয়েছে, একদিক থেকে পর্যটকরা আসছেন, অন্যদিকে ঝড়খালি থেকে যারা বেরিয়ে যাচ্ছেন দুটো আলাদা সাঁকোর উপর দিয়ে তারা যাচ্ছেন। ছবি দেখাচ্ছি আপনাদের এবং যথেষ্ট খুশি সুন্দরবনে আসতে পেরে পর্যটকরা।